হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিথিলা স্ল্যাশ লাইফ। কেমন আছেন সবাই? আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঢাকার মধ্যে সবচাইতে কম দামে কোন নার্সারিতে গাছ পাবেন, আর শেয়ার করব আমার পছন্দের কি খাবার বানালাম আর টুকিটাকি বাসায় যা যা করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগটি। তো দেরি না করে শুরু করা যাক। এইটা হচ্ছে আম্মু যাওয়ার আগের দিন। আম্মু একটু বেশি করে রুটি বানিয়ে রাখছিল যাতে আমরা পরেও ভেজে খেতে পারি, আর তার দেখা দেখি আরহামও শুরু করে দিয়েছে। ও চলে যেতে চায় কেন? হ্যাঁ, তুমি ওকে জিজ্ঞাসা করো কেন চলে যাচ্ছ? হ্যাঁ দাদা, তোমাকে চুপি দেখতেছি দাদা। ওর চোখে দিতেছো? রুটির চোখে আটা দিল, ও কেন চলে যাচ্ছে? ভাইরে ভাই, আমার এই বিদ ঘুটে হাসি কিন্তু আমি কন্ট্রোলই করতে পারছিলাম না ওর কাণ্ড দেখে। ও রুটির চোখে আটা দিচ্ছে কারণ রুটি নাকি চলে যাচ্ছে বারবার, মানে ও রুটিটা বেলতে পারছিল না, রুটিটা বারবার সরে যাচ্ছিল। এই জন্য রুটিকে মাইরও দিয়েছে, তারপর রুটির চোখে আটাও দিয়ে দিয়েছে। আপনারা কিন্তু এই বুদ্ধিটা কাজে লাগাতে পারেন, রুটি যদি চলে যায় বেলার সময় রুটির চোখে আটা দিয়ে দিবেন। আর এই খাবারটা কি বলুন তো, দেখে কি গেস করতে পেরেছেন? হ্যাঁ, এইটা হচ্ছে নেহারি। নেহারি আমার অনেক বেশি প্রিয়, আর এটাই কিন্তু হচ্ছে পুরান ঢাকার ঘরে তৈরি অথেন্টিক নেহারি। আর অথেন্টিক নেহারি কিন্তু আপনারা কোনোদিনও দোকানে কিনতে পারবেন না, অথেন্টিক নেহারি পাবেন একমাত্র ঢাকাইয়াদের বাসায়। আর অথেন্টিক নেহারিতে কিন্তু মশলার পরিমাণটা খুবই কম হয়, যাতে করে নেহারির আসল ফ্লেভারটা পাওয়া যায়। আর দোকানের নেহারিগুলো দেখবেন একদম মাংসের ঝোলের মতো করে রাখে আর ঘন করে রাখে, যেটাতে একটুও নেহারির ফ্লেভার পাওয়া যায় না। আর আমরা কিন্তু ধনিয়া পাতাও ইউজ করি না, সেটাতেও ফ্লেভার নষ্ট হয়। তারপরে আমি শিরা করে নিচ্ছিলাম এখানে গুড় আর চিনি দিয়ে। এই নকশি পিঠাগুলা শিরাতে ভিজিয়ে নিয়েছিলাম একটু। এই নকশি পিঠাগুলো আমি আর আম্মু আগের দিন রাতে বানিয়ে ভেজে রেখে দিয়েছিলাম। তো আম্মু যেহেতু পরের দিন চলে যাবে, তো আমি তাড়াতাড়ি করে এগুলার কাজটা সেরে নিলাম। তো আমার হাজব্যান্ড সিলেট গিয়েছিল, তো এখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসেছে। এগুলা কিছু লোকাল আচার ছিল, আর এই জিনিসটা আমি আনতে বলেছিলাম, ও অনেক খোঁজাখুঁজির পরে নিয়ে এসেছে। এইটা হচ্ছে সিলেটের মানুষের খুবই প্রিয় একটা খাবার, এটা তারা প্রায় অনেক খাবারে ইউজ করে থাকে। এটা হচ্ছে সাতকরা। এখন নাকি সাতকরার সিজন না, তো বেশি একটা পায়নিও খুঁজে, আর কাঁচা এই দুইটা নিয়ে এসেছিল। এটাও কিন্তু সাতকরাটাই, মানে এটা কাঁচা অবস্থাতে আর ওইটা শুকনা করে রাখা। এটা এক ধরনের লেবুর মতো, গ্রানটা অনেক বেশি স্ট্রং। এইটার মাত্র 2 পিস যদি গরুর মাংস, মুরগির মাংস আর যে কোনো কিছুতে দেয়া যায়, এত সুন্দর একটা ফ্লেভার আসে, অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আর ও এই চাগুলা নিয়ে এসেছিল, তো সিলেটের যে লোকাল চাগুলা সেগুলো আমার অনেক ভালো লাগে। আর আম্মু এখানে রুটিগুলো সব বানিয়ে নিয়েছিল, তারপর আমরা রুটি ভাজছিলাম। আর সেই দিন ডিসাইড করি যে রাতে আর ভাত খাবো না, রুটিই খাবো, সবাই রুটি আর নেহারি খাবো। তো আমার হাজব্যান্ডেরও যেহেতু নেহারি অনেক বেশি পছন্দ, তো আমরা ভাবলাম যে নেহারি আর রুটিটাই খাই রাতে। আর জার্নি করে এসে ও এরকম একটা খাবার পেয়ে তো খুশি হয়ে গিয়েছে। আর এই ফার্স্ট টাইম আমি নেহারি রান্নাম, মানে আম্মু সব দেখিয়ে দিয়েছে, আমি আর কি কষিয়ে নিজের হাতে করেছি। তো আমার শিখাও হয়ে গেল। সবাই খেয়ে বলেছে অনেক মজা হয়েছে, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর রুটিগুলো তো বানিয়ে রেখেছিলাম যে পরে ভেজে খাবো, কিন্তু সবাই এত বেশি রুটি খেয়ে ফেলেছিলাম সেই দিন, মানে হিসাবই করিনি যে কে কয়টা রুটি খেয়েছি। অনেক বেশি মজা হয়েছিল। আর তারপরের দিন আমরা আম্মুকে দিতে গিয়েছিলাম, তো যাওয়ার আগে কিন্তু আমরা নার্সারিতে যাই, কারণ শীতের ফুলের কিছু গাছ কিনবো। আর এই জায়গাটা এত বেশি বড়, মনে হয় 30 থেকে 40টা নার্সারি একসাথে, আরও বেশি হতে পারে, সঠিক জানি না। আর শীতের ফুলের দামগুলো কিন্তু খুবই কম, যেমন গাঁদা, তারপর কসমস, এরকম কিছু ফুলগুলা যেগুলো আছে এগুলা মাত্র 20 টাকা 25 টাকা এর মধ্যেই পেয়ে যাবেন। আর এই নার্সারিটি হচ্ছে মাওয়া এক্সপ্রেস হাইওয়ের সাথেই, তেঘুরিয়া নার্সারি। আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আর তারপরে এসে পড়েছিলাম বাসায়, আর বাসায় এসে দেখি আমাদের ছাদেও একটা নার্সারি হয়ে গিয়েছে। এই গাছগুলো আমার আব্বু আম্মু লাগিয়েছে, তো অনেক ধরনের গাছ ছিল। আর ধনিয়া পাতাগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, তাই না? এরকম আরও অনেকগুলো করেছিল, ধনিয়া পাতা, পুদিনা পাতা, আর এগুলো ছিল টমেটো, আর কিছু কাঁচামরিচ গাছ ছিল, আর এগুলো স্ট্রবেরি গাছও ছিল এখানে। স্ট্রবেরি এখনো হয়নি, আর বেগুন গাছ ছিল কয়েকটা। আর আমি যেই গাছগুলো কিনেছি ওইগুলো আপনাদের ভিডিও লাস্টে দেখিয়ে দিব। আর আরহাম এখানে একটু তার নানাকে হেল্প করার ট্রাই করছিল। আর এই হচ্ছে আমাদের ছাদ থেকে ভিউ, চারিদিকে খালি গাছ আর গাছ। আর এই শরুফা গাছটা আমাদের, এটাতে মাশাআল্লাহ ভালোই শরুফা হয়, অনেক বড় সাইজের।
কিন্তু পরিমাণটা খুবই কম হয়, মানে একদম হাতে গোনা 20টা 25টা এরকম, অনেক সময় বেশিও হয়। আর শীতের দিন যেহেতু ছাদে একটু রোদ ছিল তো ভালোই লাগছিল সবার ছাদে এসে। আর সেই দিন দুপুরে কিন্তু আব্বু খাবার রান্না করছিল, সেইগুলোর ক্লিপ আমি নিতে পারিনি। মুরগির মাংসটা অনেক বেশি মজা হয়েছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষে একটু ফুপির বাসার ওইদিকে যাই। ফুপির বাসায় এই গাছগুলোয় অনেক সুন্দর ফুল হয়েছে, নামটা আমি ঠিক বলতে পারছি না কি ফুল। আর সেদিন তো আমরা বাসায় এসে পড়ে অনেক রাত করে, তাই আর গাছগুলো দেখাতে পারিনি। পরের দিন আমি দেখিয়ে দিলাম। 4টা নিয়েছিলাম মরিচ গাছ, আর 2টা লেবু গাছ 2 ধরনের, আর 4টা ফুল গাছ। তো আমি যে ফুল গাছগুলো নিয়েছিলাম ওইগুলো ছিল মাত্র 25 টাকা করে, আর লেবু গাছগুলো ছিল, একটা ছিল 100 টাকা আর একটা ছিল 120 টাকা এরকম। আর মরিচ গাছগুলো 20 টাকা করে ছিল। এখন কিন্তু 300 ফিটেও গাছ নিতে গেলে দেখা যায় গাছের দাম অনেক। তো আপনারা যদি একসাথে অনেকগুলা গাছ নেন, আপনারা কিন্তু তেঘুরিয়ার এই নার্সারিটাতে যেতে পারেন। তো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।